আমি আজকে দেখাবো এমটিআর এ প্রবেশ করা এবং বের হওয়া। হংকংয়ে আমরা কীভাবে এমটিআর এ প্রবেশ করি এবং বের হই। যদি আমরা মূলত এই যে একটা কার্ড আছে, এটা হচ্ছে এমটিআর এর কার্ড, এন্ট্রি হওয়ার কার্ড। এটাকে বলে অক্টোপাস। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আপনি এই কার্ডটায় চাইলে 7-Eleven থেকে টাকা রিচার্জ করতে পারবেন, চাইলে এমটিআর যে কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখান থেকে রিচার্জ করতে পারবেন। জানি না আমার এই অক্টোপাসে কয় টাকা আছে, তবে আমি দেখি টাকা আছে কিনা। টাকা থাকলে আমার টাকা আছে, যে কারণে আমি এন্ট্রি হয়ে গেলাম। আমি এখন যাব হচ্ছে এই যে এমটিআর, এখানে ট্রেন যে লোগোটা সেটা এখানে আছে। এই লোগো দেখে হচ্ছে আমাকে যেতে হবে ট্রেনের দিকে। তারপরে আমি কোন লাইনে যাব সেটাকে দেখে আমাকে যেতে হবে কোন লাইনে, কোথায় আমি যেতে যাচ্ছি। আমি মূলত যাব হচ্ছে এখন মংককে যাব। মংককে যাইতে হলে যে লাইনে উঠতে হবে সেই লাইনে। এমটিআর এটা হচ্ছে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। মোটামুটি বলতে পারেন আমরা এখন একতলায় উঠে এসেছি। এখানে লাইন এবং অ্যারো মার্ক দিয়ে দেখাই দেওয়া হয়েছে। আমরা যাবো হচ্ছে এই লাইনে, যে এমটিআর অলরেডি চলে এসেছে এইখানে। আমরা এখন আছি এখানে, আমাদের যাইতে হবে আমরা এমটিআরে প্রবেশ করছি। দেখুন এমটিআর কি অবস্থা, সিট নেই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সবাই দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সিট নেই, কিছু করার নেই। এখানে হচ্ছে ম্যাপ, এখানে শো করে ডিসপ্লেতে। এইখানে দেখা যাচ্ছে কোথায় আছি। আমরা মংককে চলে এসেছি এখন, অনেক যেতবো। থেকে লিফট ইউজ করে এখন আমরা একদম নিচে আছি, মানে আমরা লেভেল 3 তে আছি এখন। এই যে আমাদের চলে এসেছে লিফট। আর এখান থেকে
E1 থেকে হচ্ছে আমার বাসা অতি নিকটে, যে কারণে এখান দিয়ে আমি ম্যাক্সিমাম সময় যদি এমটিআর ইউজ করি এখান দিয়ে আগের মতোই করছে। এখন পুরো হংকংয়ে ঘুরতে পারবেন আপনি যদি আপনি হংকংয়ে আসেন। এমটিআরকে এমনভাবে পুরো হংকং জুড়ে সাজিয়েছে, চলে এসেছি একদম। থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।